আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়ে গেলে, অসন্তুষ্ট হয়ে গেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে গেলে আপনার সাথে ৫টি আচরণ করে থাকেন। এই ৫টি আচরণ যারা করে তাদের দিন, দুনিয়া, আখিরাত সব কিছুই বরবাদ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে নারাজ হয়? যেমনিভাবে ফেরাউন, হামান তাদের উপরে নারাজ হয়ে গিয়েছিলেন, নমরুদ তাদের উপরে নারাজ হয়ে গিয়েছেন, আবু জাহেল, আবু লাহাব তাদের উপরে নারাজ হয়ে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরে নারাজ হয়ে গেলে খাবার কেড়ে নেন না, অক্সিজেন কেড়ে নেন না, সূর্যের কিরণ বন্ধ করে দেন না, ঘর বাড়ি ধ্বংস করে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে যদি নারাজ হয়ে যায়, প্রথমেই যে কাজটা করেন, সেজদা দেওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে কেড়ে নেন। কি কঠিন! একটু কি চিন্তা করেছেন? হায় হায়, যদি সেজদা দেওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেড়ে নেন, তাহলে তো সব কিছুই বরবাদ হয়ে গেল। আল্লাহর কাছে কি নিয়ে আমরা হাজির হব? আল্লাহ পাক তো প্রথমেই জিজ্ঞেস করবে, আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রথম তো হিসাব নেবেন, এই সাজদার হিসাব নেবেন। আল্লাহ আল্লাহ, এটা তো আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যান যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের উপর অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। আল্লাহু আকবার। এমনিভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে হেদায়াত কেড়ে নিয়ে যান, মনের শান্তিগুলো কেড়ে নিয়ে যান। অনেক ধন দৌলতের মালিক, বাড়ি ঘর গাড়ি, কোনো কিছুর অভাব নেই, সম্পদের অভাব নেই, চাকরি, বড় চাকরি করছে, কিচ্ছুর অভাব নেই, শুধুমাত্র মনের শান্তির অভাব। এটা যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বড় শাস্তি, এটা কি কেউ কল্পনাও করে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় ভীতি তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে ভয় ভীতি, তাকওয়াটা ছিনিয়ে নিয়ে যান। সে নামাজে যেতে পারে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ পাক যখন রাগান্বিত হয়ে যান, তার ভিতর থেকে তাকওয়াটা সম্পূর্ণরূপে ছিনিয়ে নিয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার অন্তরকে মোহর মেরে দেন। নিশ্চয় আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ আলাবি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন বুজুর্গ, তিনি বলেছেন, যদি কারো ব্যাপারে তুমি জানতে চাও ওই লোকটা খুব ভালো কিনা, আল্লাহর রহমত থেকে বঞ্চিত কিনা, তুমি যদি কারো ব্যাপারে জানতে চাও, তাহলে তুমি ওই বিষয়টা দেখো, ওই ব্যক্তিটা কি গুনাহ করতেই থাকে কিনা। যদি গুনাহের ভিতরে লিপ্ত থাকে, বুঝবা, বুঝে নিও সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহ আল্লাহ আল্লাহ, আয় হায়, কি হবে আমাদের? আমরা তো অহরহ অহরহ সারাক্ষণ গুনাহের সাগরে আমরা ডুবে থাকি। আমরা কি করে আল্লাহর রহমত পেতে পারি? এখনই যে আমাদের তওবা করতে হবে। আমাদের অল্পতেই অসন্তুষ্টি প্রকাশ করা, এর চেয়ে আর কি হতে পারে? অল্পতেই অসন্তুষ্টি প্রকাশ করা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যারা আমার অল্পতেই শুকরিয়া আদায় করবে, আমি তাদেরকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যারা অসন্তুষ্টি প্রকাশ করবে, তা কি করব? আল্লাহ আল্লাহ তাদের সব কিছু কেড়ে নিয়ে যাবেন, তাদেরকে বাড়িয়ে দিবেন না। আল্লাহর অসন্তুষ্টি তারাই পায় যারা নির্দয় হয়ে যায়। মানুষের প্রতি মায়া মহব্বত থাকে না, এটাও একটা আলামত, নির্দয় হয়ে যাওয়া। আল্লাহ পাক বরকত উঠিয়ে নিয়ে যান, অসন্তুষ্টি হয়ে যান। বিপদ আপদের ভিতরে আপনি সর্বক্ষণ পড়ে থাকেন, মানসিক শারীরিক, এরপরে আপনি অহংকার করেন, যদি অহংকারই হয়ে যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, তোমরা অহংকার করো না। যারা অহংকার করবে তাদের ধ্বংস দুনিয়াতে হবেই হবেই হবে। এটা আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কিন্তু এই কথাটা বলেছেন। যারা অহংকার করবে, দুনিয়া এবং আখিরাত তাদের বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়গুলো থেকে আমাদেরকে কিন্তু
হেদায়েতে নিশ্চিত করতে হবে আল্লাহর কাছ থেকে। আমাদের সবচেয়ে বেশি আল্লাহ পাকের কাছে আমাদের ফিরে যেতে হবে। বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক শ্রোতা? তাহলে আল্লাহর পথে থাকতে হবে, নিয়ামতকে স্বীকার করতে হবে। মনের শান্তি সবসময় রাখার জন্য আমাদের নির্দয় হওয়া যাবে না। আমাদের আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে। গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, অহংকার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝবো আল্লাহ পাক আমার উপরে অসন্তুষ্ট নয়, যদি এই বিষয়গুলো থেকে আমরা বিরত থাকতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, ভালো থাকুন। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।